সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো আমরা এখন 3 সুন্দরী মেয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো আর কোথাও যাওয়ার কথা হলেই আমার গালে তো একটা করে পিম্পল হয়েই থাকে, তো সেটাকে ইগনোর করেই আমরা এখন যাচ্ছি রথের মেলা। তো দেখো রথ এখানে টেনে এখানে দাঁড় করানো আছে। বেশি দূর পর্যন্ত আমাদের রথ টানা হয় না, যেহেতু খুব কাছেই রথ রাখা হয়। আর আমরা গিয়েছিলাম রথের কিছুদিন পর মেলায়, কারণ হচ্ছে রথের দিন এত পরিমাণে ভিড় হয়, তো কোনো জিনিস ঠিক করে কেনাও যায় না আর দাঁড়িয়ে দেখাও যায় না। তারপর আমাদের এখানে রথের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো যাওয়াই যায় না। আর এই দেখো, এই যে বড় ঘরটা দেখতে পাচ্ছ টিনের, এটাতেই আমাদের রথ রাখা হয়। বছরে একবারই ঘরটা খোলা হয় যখন রথ হয়। আর আমরা তারপর মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেছিলাম এই টাকার নোটগুলো। আমি তো ভাবছিলাম যে টাকা দিয়ে কে আবার টাকা কেনে ভাই। তো তারপর আমার বান্ধবীও মনে হয় সেটাই ভাবছিল। তারপর আমি বললাম যে এত না ভেবে আমরা ফুচকা খেয়ে আসি। তো তারপর আমরা গেলাম ফুচকা খেতে। আমি যেহেতু ফুচকা মানে টক জলটা নেবো না, তার জন্য কাকুকে বললাম আমাকে কটা শুকনো ফুচকা দাও। তো এরা এখানে দাঁত বার করছিল খেতে খেতে, এটা সবসময় অল টাইম দাঁত বার করাই থাকে। তো তারপর আমরা এখানে খেলাম হচ্ছে পাপড়ি চাট। আর পাপড়ি চাট মানে আমরা মেলায় গেলে এত পরিমাণে উল্টো পাল্টা জিনিস খাই যাকে বলে, মানে মেলায় গেলে খুব খেতে ইচ্ছা করে যাকে বলে, কেনার থেকে আমাদের খাওয়াটা হচ্ছে মেন। তো পাপড়ি চাট খাওয়ার পর আমরা খেলাম ঘুগনি। আর আমার সাথে হয়ে গিয়েছিলো একটা বড় মানে কি বলবো ব্যাপার। তো ঘুগনিটা আমাকে ফেলে দিতে হলো, কারণ হচ্ছে ঘুগনির মধ্যে ছিল একটা ছোটো পাড়া চুল। তো কাকুকে দেখানোর পর কাকু বললো ঘুগনিটা ফেলে দাও। তো কাকু তারপর আমাকে নতুন একটা আবার প্লেট দিল। তো ঘুগনি খাওয়ার পর আমাদের এত পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিলো, কিন্তু আমাদের মাথায় যা বুদ্ধি, কেউ একটা বোতল নিয়ে যায়নি। তো তারপর আমরা আইসক্রিম খেতে খেতে গেছিলাম হচ্ছে আমাদের বয়েজ স্কুলে। তো এটা আমরা 11 আর 12 অবধি পড়েছি। আর খুব রাস্তার পাশেই স্কুলটা যেহেতু, তো আমরা স্কুলটা একবার ঘুরে আসলাম। তো তারপর স্কুল টুল ঘুরে এসে খেতে বসলাম চাউমিন। তো চাউমিন খাওয়ার পর আমার বান্ধবী এখানে কিছু খাবার নিচ্ছিল, ওর যেহেতু গোপাল ঠাকুর আছে তার জন্য। আর আমার তারপর বান্ধবীরা সব কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ি যেতে বেশি দেরি হয়নি, আমরা এসেছিলাম 5টা আর 7টার সময় আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো বান্ধবীকে এখান থেকে দেখো টাটা করে দিলাম, তারপর আমরা দুজনেও চলে গেলাম বাড়ি।